ব্রায়ান শিল্ডস নামের এক ভদ্রলোক দৈনিক 12 থেকে 14 ঘন্টা মোবাইল ফোন এবং ওয়্যারলেস ডিভাইস ব্যবহার করতেন। দীর্ঘদিন মোবাইল ফোন ব্যবহারের কারণে তার গ্লিওমা নামে একটি মারাত্মক মস্তিষ্কের ক্যান্সার ধরা পড়ে এবং দুঃখজনকভাবে কয়েক মাসের মধ্যেই তিনি মারা যান। জনাব ওয়াং এবং লিউ নামের এক চীনা দম্পতির বিবাহ বিচ্ছেদের কারণ ছিল ওয়াংয়ের সারাক্ষণ মোবাইল ফোনে ব্যস্ত থাকা। খাওয়ার সময়, ঘুমানোর আগে, এমনকি কথা বলার সময়ও ফোন ঘাঁটতেন তিনি। স্ত্রীকে অবহেলা করার অনুভূতি থেকে ধীরে ধীরে সম্পর্ক খারাপ হতে থাকে, যা বিচ্ছেদের মাধ্যমেই শেষ হয়। অলিভার মেলিস্টার নামের যুক্তরাজ্যের এক কিশোর অনলাইন গেমের প্রতি এত বেশি আসক্ত হয়ে পড়েছিল যে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হলে সে মানসিকভাবে ভেঙে পড়ে, যার 1 সপ্তাহ পর সে আত্মহত্যা করে। এরূপ হাজারো উদাহরণ দেওয়া যাবে যেখানে মোবাইল ফোন অসুস্থতা, বিবাহ বিচ্ছেদ, এমনকি মৃত্যুর কারণ ছিল। স্বভাবতই প্রশ্ন জাগতে পারে যে একটি মোবাইল ফোন বা ভার্চুয়াল লাইফ কী করে জীবন ঝরাতে পারে। সম্ভবত ফেসবুকের লাইক কমেন্ট থেকে বিষয়টি অনুমান করতে পারেন। অধিক লাইকে যেমন আনন্দ দিতে পারে, উৎসাহ বাড়াতে পারে, ঠিক তেমনি নেতিবাচক কমেন্ট হতাশাও ফেলে দিতে পারে। সত্যি, আমাদের ভার্চুয়াল লাইফ রিয়েল লাইফের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা চাইলেও তা আলাদা করতে পারি না বা পারব। কিন্তু তাই বলে প্রযুক্তির ব্যবহার বন্ধ করা যাবে না। নিজেকে সফল করে তুলতে প্রযুক্তিকে আমাদের স্বার্থে ব্যবহার করতেই হবে। আর এজন্য প্রযুক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতাই ক্ষতিকর প্রভাব এড়ানোর প্রথম পদক্ষেপ। তবে চলুন মোবাইল ফোন আমাদের কি কি ক্ষতি করছে তা সম্পর্কে সচেতন হই। মানসিক ক্ষতি। আমাদের মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থি থেকে মেলাটোনিন নামক এক প্রকার হরমোন নিঃসৃত হয়। দিনের আলো কমে গেলে, বিশেষ করে সন্ধ্যার পর, মেলাটোনিন নিঃসরণ বেড়ে যায়। ফলে আমাদের শরীর ধীরে ধীরে ঘুমের জন্য প্রস্তুত হয়। আবার সকালবেলা আলো বাড়লে মেলাটোনিন নিঃসরণ কমে যায় এবং আমরা জাগ্রত হই। কিন্তু মোবাইল ফোন, ট্যাবলেট, ল্যাপটপের স্ক্রিন থেকে যে নীল আলো বের হয় তা আমাদের মস্তিষ্ককে বিভ্রান্ত করে, মনে করায় এখনও দিন আছে। ফলে মেলাটোনিনের উৎপাদন কমে যায়। এতে করে ঘুম আসতে দেরি হয়, আসলেও ঘুমের গুণমান খারাপ হয়, অনেক সময় অনিদ্রা দেখা দেয়। শারীরিক সুস্থতার জন্য যেমন খাদ্য গ্রহণ ও ব্যায়াম গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি মানসিক সুস্থতার জন্য প্রয়োজন ঘুম। রাতে পর্যাপ্ত ঘুম না হলে দিনে ক্লান্তি বেড়ে যায়, যার প্রভাব দৈনন্দিন কাজকর্মে পড়ে। কোনো কাজই ঠিকমতো করা যায় না। অর্থাৎ স্মার্টফোন অপর্যাপ্ত ঘুমের মাধ্যমে আমাদের দৈনন্দিন কাজকর্মের ব্যাঘাত ঘটায়। অনেকে বাস্তব জীবনে সাধারণ হলেও সোশ্যাল মিডিয়াতে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করে। এতে মিশ্র পার্সোনালিটির সৃষ্টি হয়। আবার তার লাইফস্টাইল দেখে অন্যেরা নিজেকে হীন ভাবতে থাকে, অর্থাৎ নকল জীবনের প্রতি ঈর্ষার মনোভাব তৈরি হয়। এটি বিষণ্ণতা ও হতাশার লক্ষণ বৃদ্ধি করে। আর যদি সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত নেগেটিভ প্রতিক্রিয়া পাওয়া যায় তবে তো কথাই নেই, বিষণ্ণতা আরও তীব্র হতে থাকে, মানসিক অস্থিরতা বেড়ে যায়। আধুনিক গবেষণায়ও প্রমাণিত হয়েছে যে স্মার্টফোনের প্রতি আসক্তি বাড়লে উদ্বেগের মান ও চাপের মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়ে। মোবাইল ফোনের মাধ্যমে কোনো পরিশ্রম ছাড়া কেবল স্ক্রল করলেই ভিডিও, পোস্ট বা মেসেজের মাধ্যমে সহজেই আনন্দ পাওয়া যায়। এসব সস্তা বিনোদন ব্যবহারকারীকে বাস্তব জীবনে কঠিন শ্রম করতে নিরুৎসাহিত করে। জীবনের লক্ষ্য অনেক ছোট হয়ে যায়। সোশ্যাল মিডিয়া তথা টিকটক বা ফেসবুকে ভাইরাল হওয়ার নেশায় অনেকেই নিজের বা পরিবারের মান সম্মানের কথা না ভেবে হীন ভিডিও তৈরি করে, যা মানসিক অবক্ষয়ের লক্ষণ। আর পর্নোগ্রাফি বা অনৈতিক কন্টেন্ট তো আছেই মানসিক অবক্ষয়ের জন্য। শারীরিক ক্ষতি। স্মার্টফোনের স্ক্রিন থেকে প্রচুর পরিমাণে ব্লু লাইট বের হয়। এই আলো দীর্ঘ সময় চোখে পড়লে চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে, যেমন চোখে জ্বালা হয়, ব্যথা করে, দৃষ্টি ঝাপসা হয়ে আসে। একটানা ফোনের দিকে তাকিয়ে থাকলে চোখ ক্লান্ত হয়ে পড়ে। স্ক্রিন দেখার সময় আমরা স্বাভাবিকের তুলনায় অনেক কম পলক ফেলি, এতে চোখের পানি শুকিয়ে যায়। তাছাড়া অনেক সময় খুব কাছ থেকে ফোন ব্যবহারের কারণে চোখের উপর বাড়তি চাপ পড়ে। মোবাইল ফোনের বিকিরণ মস্তিষ্কের অনেক ক্ষতি করতে পারে।
গবেষণায় দেখা গেছে যে যারা দিনে 30 মিনিট বা তার বেশি ফোনে কথা বলে তাদের মধ্যে গ্লিওমা টিউমারের ঝুঁকি অন্যদের তুলনায় 40% পর্যন্ত বেশি হতে পারে। স্মার্টফোন অতিরিক্ত ব্যবহারে মাথা ব্যথার মাত্রা ও সময়কাল বাড়তে পারে। বিশেষ করে যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের ক্ষেত্রে সমস্যা আরও বাড়তে পারে। উচ্চ ভলিউমে হেডফোন ব্যবহারের ফলে আমাদের কানের ভেতরের কোষগুলো ধীরে ধীরে নষ্ট হতে থাকে। এগুলো পরবর্তীতে আর সৃষ্টি হয় না, ফলে শ্রবণ শক্তির অনেক ক্ষতি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 12 থেকে 35 বছর বয়সী প্রায় 1.1 বিলিয়ন মানুষ হেডফোনে উচ্চ ভলিউম ব্যবহারের কারণে শ্রবণ শক্তি হ্রাসের ঝুঁকিতে রয়েছে। একটি গবেষণায় দেখা গেছে 6 থেকে 19 বছর বয়সী শিশু ও কিশোরদের মধ্যে প্রায় 12% স্থায়ী শ্রবণ শক্তি হ্রাসের শিকার হয়েছে, যা উচ্চ শব্দে দীর্ঘ সময় হেডফোন ব্যবহারের ফলাফল। সাম্প্রতিক জরিপ অনুযায়ী 30 ডিগ্রি নিচু মাথায় মোবাইল ব্যবহারকারী 65% বেশি যুবকের ঘাড়ে ও কাঁধে ব্যথার রিপোর্ট পাওয়া গেছে। অর্থাৎ ভুল ভঙ্গিতে ফোন ব্যবহার করলে পেশিতে ব্যথা হয়। এছাড়া পর্যাপ্ত ঘুম না হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। যারা সারাক্ষণ মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে তাদের শারীরিক পরিশ্রম কম হয়, ফলে তারা মোটা হতে থাকে। শিক্ষাগত ক্ষতি। স্মার্টফোনের ঘন ঘন নোটিফিকেশন, স্ক্রলিং ও দ্রুত কন্টেন্ট বদলের কারণে মস্তিষ্ক ক্রমাগত নতুন তথ্যের দিকে ঝুঁকে যায়, ফলে দীর্ঘ সময় কোনো এক কাজে মনোযোগ দেওয়া সম্ভব হয় না। অর্থাৎ দীর্ঘ সময় একটানা পড়ার অভ্যাস তথা একাগ্রতা নষ্ট হয়ে যায়, মনোযোগের মাত্রা কমে যায়। পূর্ণ মনোযোগে কাজ না হলে তাকে শেল ওয়ার্ক বলা হয়, ফলে পরিশ্রম অনুযায়ী ফল প্রাপ্তি হয় না। দীর্ঘদিন অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার সৃজনশীলতা ধীরে ধীরে নষ্ট করতে থাকে। স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, ফলে শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল কমে যায়। অর্থাৎ স্মার্টফোনের ব্যবহার শিক্ষাগত সাফল্য উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। সম্পর্কের ক্ষতি। ফোনে সময় কাটানোর ফলে বন্ধুবান্ধব, পরিবারের সঙ্গে সরাসরি আলাপ আলোচনা কমে যায়। সামাজিক অনুষ্ঠান এড়িয়ে যাওয়ার প্রবণতা বেড়ে যায়। এতে পরিবার ও বন্ধুদের সাথে দূরত্ব বৃদ্ধি পায়। এমনকি দাম্পত্য জীবনেও এর প্রভাব পড়ে। অতিরিক্ত ফোন ব্যবহারকারীদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পায়, তারা বিবাহ বিচ্ছেদের চিন্তা করে। যুক্তরাষ্ট্রের এক সমীক্ষায় দেখা গেছে স্মার্টফোনে আসক্ত দম্পতিদের মধ্যে 70% কম সুখী এবং 26% বিবাহ বিচ্ছেদের কথা ভাবে, যেখানে ফোন ব্যবহারের সমস্যা না থাকায় মাত্র 7% বিবাহ বিচ্ছেদের চিন্তা করে। অর্থাৎ মোবাইল ফোনের অযথা ব্যবহার সম্পর্কের ভাঙন ধরায়, সামাজিক বিচ্ছিন্নতার অনুভূতি তৈরি করে, যা একাকিত্ব ও হতাশা বৃদ্ধি করে। আর্থিক ক্ষতি। বর্তমান বিশ্বে মোবাইল ফোনের মাধ্যমে লেনদেন বেশ বেড়েছে এবং ভবিষ্যতে তা আরও বাড়বে, এটাই স্বাভাবিক। তবে এর মাধ্যমে আমাদের সব তথ্য মোবাইল ফোন তথা ফোনের মাধ্যমে বড় বড় প্রতিষ্ঠানের হাতে চলে যাচ্ছে, ফলে তথ্য সহজে চুরি হওয়ার সম্ভাবনাও বাড়ছে। সামান্য অসতর্কতা বা প্রযুক্তি জ্ঞানের অভাব বিশাল আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে সাধারণ মানুষ সহজেই প্রতারণার শিকার হতে পারে, যেসব ঘটনার উদাহরণ আজ ভুরি ভুরি। তাছাড়া ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়ে ব্ল্যাকমেল বা সাইবার বুলিংয়ের শিকার হওয়ার ঘটনাও এখন অহরহ। আর শুধু তথ্য চুরি নয়, মোবাইল ফোনের মাধ্যমে তথ্য বিকৃত করে গুজব ছড়ানোও তুলনামূলক সহজ। এতে করে ফেক নিউজে বিভ্রান্ত হয়ে অনেকেই হিংসাত্মক আচরণ করে বসে। সময় নষ্ট। দীর্ঘদিন অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার করলে তা আমাদের অভ্যাসে পরিণত হয়, এক সময় মাদকের মতো নেশা হয়ে যায়, যা আমরা চাইলেও আর ছাড়তে পারি না। ফলে অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের সময় নষ্ট হয়। স্মার্টফোন কিভাবে নেশায় পরিণত হয় তা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। মোবাইল ফোন কেবল উপকার নয়, আমাদের শারীরিক, মানসিক, সামাজিক, আর্থিক সকল দিক থেকে প্রভূত ক্ষতিও করে থাকে। আজ একই ছাদের নিচে থাকা মানুষগুলো যাদের হাসি মুখে গল্প করার কথা ছিল, তারা সবাই মোবাইল ফোনে ব্যস্ত। মা বাবার যেখানে সন্তানদের প্রতি মনোযোগ দেওয়ার কথা ছিল, তারাও ব্যস্ত এক কৃত্রিম জগতে। এমনকি অবুঝ সন্তানদেরও ডুবিয়ে রাখছে মোবাইল ফোনে। অথচ এই ফোন যে তার সন্তানের কতটা ক্ষতি করছে তা বুঝতেই পারছে না। সম্ভবত এসব কারণেই তাইওয়ানে আইন করে 2 বছরের কম বয়সী শিশুদের মোবাইল ফোন বা ট্যাবলেট ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মোবাইল ফোন বেশি ব্যবহারের দায়ে অভিভাবককে জরিমানা করার ব্যবস্থা রাখা হয়েছে।
কিন্তু যেমনটা পূর্বেই বলেছি, আমরা মোবাইল ফোন ত্যাগও করতে পারবো না। এটি আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে পড়েছে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে মোবাইল ফোন ব্যবহার করতেই হবে। মোবাইল ফোন ব্যবহার না করলে আমরা পিছিয়ে পড়ব। এটি আমাদের কাজকে কল্পনাতীত সহজ করে দিয়েছে। অর্থাৎ ক্ষতিগুলো এড়িয়ে মোবাইল ফোনকে নিজের উন্নতির উদ্দেশ্যে ব্যবহার করা শিখতে হবে। তো কিভাবে মোবাইল ফোনের আসক্তি থেকে মুক্তি পাওয়া যায় তা জানতে দর্শক এই ভিডিওটি দেখতে পারেন।